আমার বাপ রোজার হামলা আসলা, আমরাও রোজা কাম করছি ভাই, তো এখনো কাজ করে। সোনার চামচ মুখে লইয়া আইছি না, যারা সোনার চামচ মুখে লইয়া আইয়া চেয়ারম্যান সাহেব নাম লাগাইতা, এমপি সাহেব নাম লাগাইতা, মেম্বার সাহেব নাম লাগাইতা, এর আর কিছু উদ্দেশ্য আছে। 2004 সাল তাকিয়া ধরিয়া প্রায় 2008 সাল 9 সাল পর্যন্ত এমন একটা সময় গেছে, নাটকের বালা পাইয়া আমি তালতলা যেতাম, কিন্তু এইবার সময় বাড়া থাকতো না। তখন আমি তো পিচ্ছি মানুষ, আইয়া যখন স্ট্যান্ডও কাড়াই দিতাম, পরিচিত কোনো ড্রাইভার পাইনি তুকাইতাম, এর মাঝেও এই ধরনের কিছু ড্রাইভার হলে আমার আনতা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহেদ মুশারফ, আপনার আর কোটাই মিয়া। মানুষে আমার হেল্প করতে 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 এই পর্যন্ত আনছে। এখনও মানুষের কিছু কিছু জায়গাতে এখন পর্যন্ত মানুষের হেল্প আমি চাই এবং পাই, কিন্তু আমি মানুষের কিতা করলাম। এবং মানুষের কিছু করতে হইলে অবশ্যই একজন নির্বাচিত যদি প্রতিনিধি ওয়া যায়, তা কিছু করার সুযোগ সুবিধা থাকে। আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করি, আমার আশপাশ খুব বেশি পারি না, আশপাশ চেষ্টা করি যে লোকে থাকার, তারা সুখের সময় সুখ, দুঃখের সময় দুঃখী হওয়া। কিন্তু আমি ডালাওভাবে চাইলাম যে অন্তত আমার দক্ষিণ সুরমা উপজেলাবাসীর, কারণ আমি কর্ম এটা আমি দৃঢ় বিশ্বাস ও কারণে, কারণ আমি খামলার ভুয়া খামলা, আমার বাপ রোজার খামলা আসলা, আমরাও রোজা কাম করছি ভাই, তো এখনো কাজ করে। সোনার চামচ মুখে লইয়া আইছি না, যারা সোনার চামচ মুখে লইয়া আইয়া চেয়ারম্যান সাহেব নাম লাগাইতা, এমপি সাহেব নাম লাগাইতা, মেম্বার সাহেব নাম লাগাইতা, এর আর কিছু উদ্দেশ্য আছে। আর আমরা হইলাম গিয়া বংশগত খামলা, আমরা মানুষের সেবা করার লাগি হয়েছি, কাম করার লাগি হয়েছি। এর লাগি আমার বিশ্বাস হইল গিয়া আমি যদি নির্বাচিত হই, দক্ষিণ সুরমা উপজেলার জনসাধারণের লাগে কিচ্ছু করার লাগে। এবং ফেটর বুক থাকলে কোন সাইডে দিয়ে ফেটর বুকে বেদনায় ধরে, এটা আমার বালা জানা আছে। যে প্রশ্নটা হইল গিয়া আমার এলাকার মানুষে আমারে কতটুকু মূল্যায়ন করেন, আসলে হয়েছে কিনা যথেষ্ট মায়া করেন সবে, আমি যতটুকু জানি। কোটাই মিয়া সবর লাগি তো কোটাই মিয়া নাই, বিশেষ করে আমার এলাকা লাগে আমি কোটাই মিয়া নাই। আমি যে আগে যেভাবে 12-13 বছর তোর যে শাহেদ মুশারফ আসলাম, আমি এখন পর্যন্ত শাহেদ মুশারফ, আমি কোনো সময়ও তারা এই বিষয়টা ফিল করতে দিই না যে আমি কোটাই মিয়া। কারণ আমার চলাফেরা আচার আচরণে আমি হোক আগর মতোও থাকি, আগর মতো চলাফেরা। আপনি যদি একটু বারো ইনতে হয়তো দেখবা যে আসলে আমার লগে মানুষের চলাফেরা কিলা। কারণ আমি যত বড় হয়ে যাই না খাই না, যে যে সেক্টরে থাকুক, মানে আপনি যদি আপনার এলাকা বিচ্ছিন্ন হয়ে যাইতে আপনার কোনো মূল্য নাই। এটা আমি পয়লা থেকেও বুঝতাম বা জানতাম। এর লাগে আমি কোনো সময় আমার এলাকা বিচ্ছিন্ন হয়েছি না, এলাকার মানুষ বিচ্ছিন্ন হয়েছে না, এলাকার লইয়া আমি সবসময় চলার চেষ্টা করছি। বাড়া গেলে আমার মনে হলো একটু একটু কায়দা কারণ থাকতে হয়, কিতা লাগে। কারণ মনে হলো আপনি নিজে জানেন, আপনারা 2টা প্রোগ্রাম আমরা করছি। একটা প্রোগ্রামও সবেও চাই যে কোটাই মিয়ারে তারা আনাইছে, তাহলে কোটাই মিয়া তো হৌভাবেও যেতে হইব। যারা নিশ্চয় এরারও সার্থকতা হইতে হইব, আমরা যারা যাই আমরাও স্বার্থ মানে অন্তত ওকে তৃপ্তি পাইতাম হইব। এইভাবে আমরা একটু সাজিয়া গুজিয়া ডাকডুল বাজাইয়া যাওয়ার চেষ্টা করি যে কোটাই মিয়া আইসই। কিন্তু আমার এলাকাতে এটা আমিও ফিল করতে দিই না, তারা এই সুযোগও দিই না, আর তারাও এটা ফিল করেন না। তারা গেছে আমি আগর খেল গেছে শাহেদ ভাই বা শাহেদ বাগ না শাহেদ বাতিজা, ওভাবে আসি এবং বাকি জীবন আমি ওভাবে চলিয়া যাইব, আমার ইচ্ছা। 2004 সাল তাকিয়া ধরিয়া প্রায় 2008 সাল 9 সাল পর্যন্ত এমন একটা সময় গেছে, নাটকের বালা পাইয়া আমি তালতলা যেতাম, কিন্তু এইবার সময় বাড়া থাকতো না। তখন আমি তো পিচ্ছি মানুষ, আইয়া যখন স্ট্যান্ডও কাড়াই দিতাম, পরিচিত কোনো ড্রাইভার পাইনি তুকাইতাম, এর মাঝেও এই ধরনের কিছু ড্রাইভার হলে আমার আনতা। তো এই দিনকুর কথা মনে হয়ে গেলে অন্তত ওকে ঠান মারি চাইয়েরা লিয়ে একটা চা খাই, ও ঋণটা শোধ করার চেষ্টা করি। কিন্তু সবরে তো আর পাইতাম না, একজন দুইজনে পাইলে তো নিয়া বুয়াই জুড়ে চা খাবাই, বা একটা যারা একটু অসল আসেন 50 টাকা 100 টাকা বা 200 টাকা দেওয়ার চেষ্টা করি আর কি। করোনাকালীন যে সময়টা, এই সময়টা আমরা প্রতিটা মানুষের উপরে আসলে একটা দায়িত্ব পড়ে গেছে, যারা আমরা সুস্থ আসলাম। আপনি দেখুন এটা শুধু বাংলাদেশের বিষয়টা আছে না, এটা ওয়ার্ল্ড ওয়াইজ একটা বিষয় আছে। আমরা আগে যারা হাতে দিয়ে আমরা চাইয়া বই রই, প্রায় সময় আমরা বিশেষ করে আমরা বাংলার অধিকাংশ মানুষ, আমরা বিশেষ করে আমরা প্রবাসী হলোর বা চাইয়া বই রই। কিন্তু দেখা গেছে বাংলাদেশের লকডাউন দেওয়ার আগে আমরা প্রবাসও লকডাউনটা আগে দেওয়া হয়েছে, তারা দুর্ভিক্ষ পড়ে গেছেন আগে, যার কারণে আমরা এই বিষয়টা আরও বেশি ফিল করতাম পারছি। যারা আমরা সুস্থ আসলাম বা কিছু পয়সা আমরা আগের ইনকাম আসিল বা আমরা এই এটা সঞ্চয় আসিল, এর থেকে আমরা দেওয়ার চেষ্টা করছি। বিশেষ করে অনেকে কয় যে শাহেদ ভাই আপনি দিচ্ছেন, আপনার কাছ থেকে আমরা পাইছি, আপনার কাছে কৃতজ্ঞ। আসলে মেইন বিষয়টা আপনারা অনেকে জানেন না। বিশেষ করে আমরা অনেক প্রবাসী লোকে আমার যথেষ্ট সম্পর্ক, তারা আমার মায়া করেন এবং
যথেষ্ট বিশ্বাস করেন। আর বিশ্বাসের মাঝখান থেকে আমারে অনেকে উঠিয়া বলছেন যে শাহেদ ভাই আপনার যে এলাকাত কেন কেন কিতা দেওয়া লাগবো না দেওয়া লাগবো আমরা একটু ইনফর্ম করো। তো আমি আমার এলাকার পক্ষ থেকে একটু ইনফর্ম করছি তার আগে, এটা আমি আমার গোপনীয়ভাবে যারা আমার বিশ্বাস করছেন। তখন দেখা গেছে যে প্রায় 2.5 লাখ টাকা প্রথম আমার কাছে বাইরে থেকে এসে আমি 2বার এই করোনার সময় আমার এলাকার বা এলাকার বাইরে একটু দেওয়ার চেষ্টা করছি। প্রথমবার দিছি আমার এলাকা ঢালাওভাবে, আর দ্বিতীয়বার আমি একটু সাইয়া দূরে দেওয়ার চেষ্টা করছি বন্ধু বান্ধব তো। তৃতীয়বার হইল গিয়ে আমি খুব বেশি নাই, আমরা নাটকর খে বাখারা গোরবন্দি এরারে তুকাইয়া আমার ইসা মিডিয়া যেহেতু অফিস থাকিয়া আমি বাসাত ফাটানোর চেষ্টা করছি। 3বার আমি দিছিলাম। তো বিশেষ করে হইল গিয়ে আমার প্রবাসীগুলোর একটা অনুদান আছেই, তারা সাহায্য রাত বাড়াইছেন। আর পাশাপাশি তারা লগে আমিও কিছু শরিক হয়েছি। দেখা গেছে যে 20-30 হাজার টাকা হইলে আমি ওভাবে দিতাম পারবো, তো 20-30 হাজার আমি ঘুরাইছি। প্রথমবার ঘুরাইছিলাম আমি 60 হাজার টাকা, আর বাদরবার 1,20,000 টাকা ঘুরাইছি। ঘুরে আমি তৃতীয়বারে 2বার আমি আমার পকেটটাই ঘুরাইছি। কিন্তু বেশিরভাগ আমার প্রবাসী বন্ধু বান্ধব যারা আমার বিশ্বাস করছেন, মায়া করতাম, আমি চেষ্টা করছি সবর মাছ থাকি দেওয়ার আর কি। এটা আসলে আমার কৃতিত্ব না, এটা হইল গিয়া যারা ফাইতা যারা হোক, এটা আমরা কিন্তু দায়িত্ব। আমরা যারা সুস্থ আসলাম সমাজে চলতাম পারছি, আমরা কিন্তু দায়িত্ব পড়ে গেছে যে যারা গর্বন্দি তারা একটু খেয়াল রাখতাম, এটা দায়িত্ব তাকে দিছি আমি মনে করি।